আপনারা অনেকে আছেন যে আপনাদের মোবাইলের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর জিমেল এগুলোর পাসওয়ার্ড ভুলে যান। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ক্লিকের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই পাসওয়ার্ডগুলো আপনাদের মোবাইল থেকে এগুলো দেখে নেবেন যে আপনি ফেসবুকে কী পাসওয়ার্ড দিয়েছেন বা যে কোনো অ্যাপসে বিকাশ, নগদ এগুলো পাসওয়ার্ড অনেক সময় ভুলে যান। তাই আপনারা এগুলো অনেকে জানতেছেন যে এগুলো কী বের করবো। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এগুলো দেখবেন আপনাদের মোবাইলের ভিতরেই। তো অবশ্যই আপনার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্ট আমরা আমাদের মোবাইলের সেটিংসটা এখান থেকে অফ অন করে নেব। তো সেটিংসটা অফ অন করে নিলাম। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনারা গুগলের অপশনটা পেয়ে যাবেন। এখানে এই যে গুগল আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে, আর অবশ্যই এখানে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। দেন তারপর এখানে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে। তো এখানে নিচে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো সাথে সাথে এখানে দেখবেন নিচে আমার এখানে আছে ফেসবুক, গুগল, কারণ এগুলো আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম। তো আপনাদের যদি যে কোনো যেমন ইনস্টাগ্রামে যদি পাসওয়ার্ড আপনারা সেভ করে রাখেন, আপনারা যখন এটা লগ ইন দেন তখন সেভ করে থাকলে তখন এটা কিন্তু এখানে চলে আসবে। তো আসার পর আপনার এখানে যেটার পাসওয়ার্ড দেখতে চাইবেন ওইটাতে ক্লিক করে দেবেন। যেমন আমি ফেসবুক পাসওয়ার্ড দেখবো, তো আমি এখানে ফেসবুক ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের মোবাইলের পাসওয়ার্ড চাইবে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এই পাসওয়ার্ডটা চলে এসেছে। তো এখানে দেখেন একটা আই বাটন আছে। তো এখানে যদি আই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে শো হয়ে যাবে। আর শো হলে তারপর এখান থেকে আমরা কপি করে নিলে তো এটা আমরা আবার ব্যবহার করতে পারবো, মানে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে পেয়ে যাবো। তো এইভাবে আপনারা যে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে আপনারা এটাকে কপি করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনারা যখন আইডিগুলো লগ ইন করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, নগদ, বিকাশ এগুলো, তখন আপনারা এগুলো ব্যাকআপ করে রাখবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে, তা নাহলে কিন্তু এখানে আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।